চট্টগ্রামের সীতাকুণ্ডর বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিলানোর খবরত ঢাকা চট্টগ্রাম মহাসড়কত গাছ হারানোর ঘটনায় উগ্র মামলই। এই ঘটনায় মোহাম্মদ হারুন নামে এক বিএনপির কর্মীরে গ্রেপ্তার করছে পুলিশ। এছাড়াও অপর আরেকজনের জিজ্ঞাসাবাদের লাই আটক করা হয়। জুলাইয়ের 1 তারিখ বুধবার সীতাকুণ্ড মডেল থানাত সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদীরে মামলাও দায়ের করে। মামলাত 70-80 জনের আসামি করা হয়। উক্ত ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম জানাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ব্যারিকেড দিয়েছিল ছেলেপুর জনগণ এই সকালে কিছু গাছও কেটেছিল, 4টে গাছ কেটেছে, গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়েছিল। আমরা গাছ কেটে পরে রাস্তা পরিষ্কার করে দিয়েছি, যানজট স্বাভাবিক করেছি। যারা এই গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়েছে ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আলটিমেটলি আমরা। আর যারা জড়িত প্রত্যেকে আমার ছবি ওরে ভিড়ে গ্রেপ্তার করবো। আইন বিরুদ্ধে কেউ না, আমরা আইন প্রয়োগ করতে স্বচ্ছভাবে আইন প্রয়োগ করবো। আমরা সক্রিয় আছি। যারা জড়িত, যারা অন্যায় অবরোধ করেছে, ভাঙচুর করেছে বা গাছ পেয়েছে তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো। এখানে মামলা হয়েছে অজ্ঞাতনামা 70-80 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি, একজনকে জিজ্ঞাসার জন্য নিয়ে আসছি। আমরা অব্যাহত আছে। গাছ যেগুলো কেটেছিল জব্দ করে আমরা থানায় নিয়ে আসছি। আমাদের হেফাজতে গাছগুলো আছে। ছবি ওটে ভিডিও দেখে যারা জড়িত আমরা পর্যায়ক্রমে গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে আসবো। উল্লেখ্য, মঙ্গলবার আপিল বিভাগের রায়ের ঘোষণার পর দুপুরোত্তন আসলাম চৌধুরীর সমর্থকল বিক্ষোভ নামে। বিকেলে ছোটদারগাহাট, কুমিরা, বারবকুণ্ড, বাঁশবাড়িয়া সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানত ইলেকট্রিক করার দিয়ে মহাসড়কের ফাঁসর সরকারি গাছ ছাড়িয়ে গুড়ি সহ সড়কের উদ্দি ফেলে ব্যারিকেড সৃষ্টি করা। পাশাপাশি টায়ারত আগুন জ্বালাইরে মহাসড়ক অবরোধ করা হয়। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লাইনত প্রায় 40 কিলোমিটার এলাকাত যানজট সৃষ্টি হয়। যার কারণে হাজারো যাত্রী চরম দুর্ভোগত পড়ে। দীর্ঘ 4 ঘন্টা পর বিকেল 4:45টার দিকে বিক্ষুব্ধ নেতা কর্মীদের অবরোধ তুলে নিলে মহাসড়কত যান চলাচল আবার স্বাভাবিক হয়। C+ চট্টগ্রাম।